আসল কথা মর্নিং দুপুর একসাথে করার আমাদের একটাই সিদ্ধান্ত, কারণ আমাদের মর্নিংয়ের স্টাফ কম। মর্নিংয়ে যে সকালে শিক্ষক স্বল্পতা রয়েছে, সেই শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য আমাদের আইএস স্যার এই ডিসিশনে এসেছেন, যেহেতু এখন মর্নিংয়ের শিক্ষকের অভাব রয়েছে, স্যার এখন যথারীতি শিক্ষক দিতে পারছেন না, তার জন্য স্যার মর্নিংটাকে দুপুরের সাথে একসাথে শিফট করার ঠিক করেছে। তো সেই কারণে আমাদের মর্নিং এবং দুপুর একসাথেই হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে। ম্যাম কোনো অসুবিধা হচ্ছে না? এখানে তো ক্লাস রুমের সংখ্যাই কম। আমাদের আগেও একসাথেই ছিল। এসবি স্কুল মানে দুপুর আর মর্নিং একসাথেই থাকার কথা, একসাথেই ছিল। আমাদের ক্লাসরুম স্বল্পতার জন্যই সেটা আলাদা করা হয়েছে, আলাদা শিফটে। যেহেতু এখন আমাদের শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে, তার জন্য আমাদের 2টা শিফট একসাথেই করা হয়েছে। কিন্তু এখন কি আমাদের ছোট 1 2 3 একসাথে বসারই নিয়ম, কিন্তু আমাদের একটা রুম যেহেতু আমাদের নিপুণের জন্য সাজানোর কথা, বা আমাদের আইসিটির একটা রুম থাকে, তার জন্য আমাদের যেহেতু স্টুডেন্টের স্ট্রেংথও কম, তার জন্য আমাদের একটা ক্লাসেই ম্যাডাম অ্যারেঞ্জমেন্ট করেছেন, এবং আস্তে আস্তে করা হবে, যেহেতু মাত্র নতুন 1 তারিখ থেকেই করা হচ্ছে, তার জন্য আমাদের এভাবেই চলছে, মানে একটা রুমেই চলছে। আর ম্যাডামও এখন ছুটিতে আছে বলে আমরা অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের জন্য একসাথে চলছে। তো এটা ঠিক হবে নিপুণের ক্লাসটা সাজানোর পরে, সেপারেট হবে আর কি, মানে 4 5 একসাথে বসবে, 1 2 3 একসাথে। ম্যাম বিশেষ করে কি শিক্ষক স্বল্পতার কারণেই এমনটা করেছে নাকি? বিশেষ করে শিক্ষক স্বল্পতা মর্নিংয়ে ছিল। মর্নিংয়ে একজন এইচএম আছেন ম্যাডাম, তো ম্যাডাম একা অফিস দেখবেন না স্কুল দেখবেন। কতজন মানে স্টুডেন্ট ছিল? একজন, আমাদের যে স্ট্রেংথ অনুযায়ী তো ঠিক আছে, একজন স্টুডেন্ট, মানে একজন টিচারের জন্য যে স্ট্রেংথ আছে স্টুডেন্ট, সেটা ঠিক ছিল, কিন্তু ম্যাডাম তো দুটো দিক দেখতে পারবেন না, স্কুলও দেখতে লাগে, অফিসিয়াল ম্যাটারও দেখতে লাগে, ক্লাসও দেখতে লাগে, তার জন্যই এটা একসাথে। যেটা আমি আগেও বললাম, এখনও বলছি, যে আমাদের নিপুণের ক্লাসের জন্য একটা রুম ম্যানেজমেন্ট থাকে, আর আমাদের রুম যেহেতু কম, বা একটা রুম আইসিটির জন্য রাখতে লাগে, তার জন্য একসাথে বসা। স্টুডেন্টস সংখ্যাটাই যেহেতু কম, তাহলে মানে সেই কারণে আমাদের একসাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। এটা 9 টু চন্দ্রনগর এসবি আপনি টিআইসি নুনের। মর্নিংয়ে শিক্ষক স্বল্পতা তো আছে অবশ্যই, যে কারণেই একসাথে করার ডিসিশন। আরেকটা স্বল্পতা হলো আমাদের ক্লাসরুমটাই একদম কম। মানে আমাদের টোটাল ক্লাসরুম এখানে আছে 3টা 4টে 5টে ক্লাসের মধ্যে এতগুলো ক্লাস 1 to 8 তো করা সম্ভব হয় না, তার জন্য আমাদের স্টুডেন্টরাকে একসাথে করতেই লাগে আর কি। তো আমাদের মিনিমাম 3টা ক্লাসের প্রয়োজন, 3টা রুম হলে মানে আমাদের সব কিছু ঠিকঠাক মতো হয়ে যেত আর কি। ক্লাসের মধ্যে এখন হচ্ছে, যেহেতু আমাদের একসাথে করা হয়েছে, কারণ বড়দেরকে তো আর একসাথে করা যায় না, ওদেরকে সেপারেট রাখতে লাগে। আর ছোটদের তো 1 2 3 এর স্যারের অর্ডার অনুযায়ী একসাথে করা যায়, কিন্তু তাও আমাদের শর্টেজ আছে আর কি। ক্লাসরুম দিলে আমাদের ক্লাসরুমগুলো সুন্দর করে সাজানো যেত আর কি। অবশ্যই আমি দাবি রাখবো যে আমাদের যে ক্লাসরুমের যে এটা যাতে বাড়ানো হয়, আর আমাদের মর্নিংয়ে যাতে অন্তত একজন শিক্ষক দেওয়া হয়।